আজকের গল্পের নাম সনকাদির অভিশাপে বৈকুণ্ঠের দ্বাররক্ষী জয় বিজয়ের পতন। কশ্যপ মুনির স্ত্রী দিতির মনে ভয় ছিল যে তার ছেলেরা দেবতাদের পীড়ন করবে। সেই জন্যই কশ্যপ মুনির পরশৌর্য বিনাশক বীর্য তিনি শত বৎসর যাবৎ নিজের গর্ভে ধারণ করে রাখলেন। সেই গর্ভস্থিত তেজের দ্বারা জগতে সূর্যাদির প্রকাশ স্থিমিত হতে লাগল এবং ইন্দ্রিয়াদি লোকপালগণও হতপ্রভ হয়ে গেলেন। তখন তারা ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে 10 দিকে অন্ধকারের দরুণ চরম বিশৃঙ্খলা হচ্ছে। দেবতারা বললেন, কাল আপনার জ্ঞান তিরোহিত করতে পারে না, তাই আপনার কাছে অজ্ঞাত তো কিছুই নেই। আপনি এই অন্ধকারের কারণ নিশ্চয়ই জানেন। আমরা এই অন্ধকারে খুবই ভীত হয়ে পড়েছি। দেবতাদের এই রকম প্রার্থনা শুনে ব্রহ্মা ঈষৎ হেসে তার মধুর বাণীর দ্বারা সকলকে আনন্দিত করে বলতে লাগলেন, তোমাদের অগ্রজ আমার মানসপুত্র সনকাদি ঋষিগণ সংসারে নিষ্পৃহ হয়ে আকাশমার্গে বিচরণ করছিলেন। কোনো এক সময় তারা ভগবান শ্রীহরির সর্বলোক পূজিত বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেই বৈকুণ্ঠ ধামে সকল পুরুষই শ্রীহরির মতন বিগ্রহধারী হয়ে বাস করেন। সেখানে সেই সব পুরুষই অবস্থান করেন যারা অন্য সব কামনা বাসনা পরিত্যাগ করে কেবলমাত্র ভগবৎচরণ স্মরণরূপ কামনা রেখেই ধর্ম অনুষ্ঠানের দ্বারা তার আরাধনা করেন। ওই বৈকুণ্ঠ বেদ প্রতিপাদিত সরৈশ্বর্যশালী ধর্মমূর্তি শ্রী আদি নারায়ণ ভগবান ভক্তগণকে সুখ প্রদানের জন্য শুদ্ধ সত্যময় স্বরূপ ধারণ করে সর্বদাই সেখানে বিরাজ করছেন। যে পরম সৌন্দর্যশালিনী লক্ষ্মী দেবীর অনুগ্রহ লাভের জন্য দেবগণ প্রযত্নশীল, সেই লক্ষ্মী দেবী শ্রীহরির ভবনে চপলতা দোষ পরিত্যাগ করে সর্বদাই স্থিরা হয়ে থাকেন। সনকাদি মুনিগণ যোগ বলে জগৎগুরু শ্রীহরি অধিষ্ঠিত ত্রিলোক বন্দিত এবং শ্রেষ্ঠ দেবতাগণের বিচিত্র বিমান সমূহের জ্যোতিতে সমুজ্জ্বল পরম দিব্য ও অদ্ভুত সেই বৈকুণ্ঠ ধামে উপনীত হয়ে পরমানন্দ লাভ করলেন। ভগবত দর্শনের আকুলতায় অন্যান্য দর্শনীয় সব কিছু উপেক্ষা করে বৈকুণ্ঠ ধামের 6টি প্রাচীর দ্বার অতিক্রম করে যখন তারা 7ম দ্বারে উপস্থিত হলেন, তখন সেখানে তারা দুজন সমবয়স্ক গদাধারী মহার্ঘ কেউর কুণ্ডল ও কিরীট প্রভৃতি আভরণে ভূষিত দেবতাদের দেখতে পেলেন। তাদের 4টি শ্যামল বাহুর মধ্যে মধুমত্ত ভ্রমরগুঞ্জিত বনমালা শোভা পাচ্ছিল। তাদের ভ্রুযুগলের ঈষৎ বক্রতা, বিস্ফোরিত নাসাবিবর ও আরক্ত লোচনযুক্ত মুখমণ্ডল কিছু ক্রোধের ভাবে ক্ষুব্ধ মনে হচ্ছিল। তাদের এই রকম দেখেও সেই মুনিগণ তাদের কিছু জিজ্ঞাসাবাদ না করেই আগে আগে হীরক কিল শোভিত কপাটযুক্ত 6টি দরজা যেমন ভাবে পার হয়েছেন, সেইভাবেই এই 7ম দ্বারেও প্রবেশ করলেন। তারা বিষম দৃষ্টিরহিত সর্বত্র সমদর্শী, নিঃসংকোচ চিত্তে অবাধে সর্বত্রই বিচরণে সমর্থ। আত্মতত্ত্ববিদ ব্রহ্মার সৃষ্ট এই 4 কুমার বয়সে বৃদ্ধ হওয়া সত্ত্বেও দেখতে 5ম বর্ষীয় বালকের মতন এবং দিগম্বর অর্থাৎ উলঙ্গ দেহ ছিলেন। তাদের এরকম নির্ভীক নিঃসংকোচ ব্যবহার দেখে সেই দ্বারপাল দুজন ভগবানের পবিত্র স্বভাবের বিপরীত স্বভাবযুক্ত হয়ে পরিহাস ও তিরস্কার সহকারে দুর্ব্যবহারে অনুপযুক্ত সেই মুনিদের হাতের বেত দিয়ে গতি রোধ করলেন। বৈকুণ্ঠবাসী দেবতাদেরও পূজ্য অতীব সম্মানীয় সনকাদি মুনিদের সেই দ্বারপালেরা এইভাবে গতি রোধ করাতে, প্রিয়তম প্রভু শ্রীহরির দর্শনে বাধা পড়াতে কিঞ্চিত ক্রোধে আরক্ত নয়ন হয়ে তারা বললেন, ওরে দ্বারপালদ্বয়, অতি দীর্ঘ কঠোর ভগবৎ সেবার ফলেই এই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়ে যারা এখানে বাস করেন তারা তো ভগবানের মতোই সমদর্শী হন। তোমরা দুজন তো তাদেরই অন্তর্গত, কিন্তু তোমাদের স্বভাবে এই বৈষম্য কেন? তোমরাই তো এই ভগবান বৈকুণ্ঠনাথের পার্ষদ,
অথচ দুষ্ট বুদ্ধি। সুতরাং তোমাদের মঙ্গলের জন্য তোমাদের অপরাধের সমুচিত দণ্ডের ব্যবস্থা করছি। তোমরা তোমাদের দুষ্ট ভেদ বুদ্ধির অপরাধেই এই বৈকুণ্ঠ লোক থেকে বহিষ্কৃত হয়ে সেই পাপ জনিতে যাও, যেখানে কাম, ক্রোধ, লোভ, জীবের এই 3 রিপু বাস করে। সনকাদি মুনিগণের এই কঠোর অভিশাপ শুনে এবং ব্রাহ্মণের অভিশাপের কোনো প্রতিকার শাস্ত্রে নেই এই কথা মনে করে শ্রীহরির এই 2 পার্ষদ মহাভয়ে অতীব কাতর হয়ে তৎক্ষণাৎ সেই মুনিদের পা জড়িয়ে মাটিতে পড়ে গেলেন। তারা জানতেন যে তাদের প্রভু শ্রীহরিরও ব্রাহ্মণ প্রদত্ত এই রকম দণ্ডকে অত্যন্ত মান্যতা দেন। তখন তারা নিতান্তই আত্মস্বরে বললেন, হে পূজনীয়গণ, আমরা অবশ্যই অপরাধী, সুতরাং আপনারা আমাদের যে শাস্তি দিয়েছেন তা উচিতই হয়েছে এবং এই শাস্তি আমাদের প্রাপ্য। আমরা ভগবানের অভিপ্রায় বুঝতে না পেরে তার নির্দেশ অমান্য করেছি। এর ফলেই আমাদের যে পাপ হয়েছে, এই দণ্ড ভোগে সেই পাপেরও ক্ষয় হবে। কিন্তু আমাদের এই দুর্দশায় আপনাদের যদি বিন্দুমাত্র অনুতাপ হয়ে থাকে, তাহলে এমন কিছু কৃপা করুন যাতে অধমাধম জনিতে গিয়েও আমরা যেন ভগবত স্মৃতি বিনাশকারী মোহজালে আবদ্ধ না হই। সাধুজনের হৃদয়ধন ভগবান পদ্মনাভ যখন জানতে পারলেন যে তার দ্বারপালেরা সনকাদি মুনিদের অপমান করেছে, তখন তিনি লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে তার সেই শ্রীচরণ, যা পরমহংস মুনিগণ পর্যন্ত তপস্যাদির দাদা আকাঙ্ক্ষা করে থাকেন কিন্তু সহজে প্রাপ্ত হন না, সেই শ্রীচরণের দ্বারা পদব্রজে সেখানে গিয়ে উপস্থিত হলেন। সকলের মঙ্গলের জন্য পরম সুন্দর বিগ্রহ ধারণকারী শ্রীহরিকে দর্শন করে সনকাদি মুনীশ্বরগণ অবনত মস্তকে তাকে প্রণাম করলেন। যোগনিষ্ঠ সনকাদি মুনিগণ ভগবানের স্তুতি করলে বৈকুণ্ঠ নিলয় শ্রীহরি তাদের অভিনন্দন জানিয়ে বললেন, এই জয় বিজয় আমার পার্ষদ, আমার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেই এরা তোমাদের প্রতি অত্যন্ত অনুচিত ব্যবহার করে খুবই অপরাধ করেছে। তোমরাও আমার অনুরক্ত ভক্ত, কাজেই এইভাবে আমাকেই অবজ্ঞা করাতে তোমরা এদের যে দণ্ড দিয়েছ তাতে আমার পূর্ণ অনুমোদন আছে। তোমরা এদের যে শাপ দিয়েছ তা আমি আগের থেকেই বিধান করে রেখেছি। এখন এরা শিগগিরই অসুরজনিতে জন্ম নেবে এবং সেখানে ক্রোধের আবেশে বর্ধিত একাগ্রতার ফলে সুদৃঢ় যোগ সম্পন্ন হয়ে আবার শীঘ্রই আমার কাছেই ফিরে আসবে। অনন্তর সেই সনকাদি মুনিগণ নয়ানিভিরাম ভগবান বিষ্ণু এবং তার স্বয়ং প্রকাশ বৈকুণ্ঠ ধাম দর্শন করে প্রভুকে প্রদক্ষিণ করলেন এবং প্রণাম করে তার অনুমতি নিয়ে হৃষ্ট চিত্তে ভগবানের ঐশ্বর্য বর্ণনা করতে করতে সেখান থেকে প্রস্থান করলেন। তারপর ভগবান তার অনুচরদের বললেন, যাও, ভয় করো না, তোমাদের মঙ্গল হবে। আমি সব কিছু করতে সমর্থ হয়েও ব্রহ্মশাপ ব্যর্থ করতে চাই না, কারণ এটি আমার অভিপ্রেত। একবার যখন আমি যোগনিদ্রায় শায়িত ছিলাম, তখন দ্বার পথে প্রবেশদ্বাতা লক্ষ্মী দেবীকে তোমরা বাধা দিয়েছিলে। তিনি ক্রুদ্ধ হয়ে সেই সময় তোমাদের শাপ দিয়েছিলেন। এখন অসুরজনিতেই জন্ম নিয়ে আমার প্রতি শত্রু ভাবাপন্ন মনোবৃত্তির ফলে আমার প্রতি তোমাদের যে একাগ্রতা জন্মাবে, তার ফলে ব্রাহ্মণের অপমানজনিত পাপ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে এবং অল্পকালের মধ্যেই আমার কাছেই ফিরে আসবে। দ্বারপাল দুজনকে এইরকম আদেশ দিয়ে তিনি বিমান শ্রেণী শোভিত সর্বোত্তম ঐশ্বর্যে ভূষিত নিজ শ্রীধামে প্রবেশ করলেন। অনন্তর সেই জয় বিজয় নামে শ্রেষ্ঠ দেবতা দুজন অলঙ্ঘনীয় ব্রহ্মশাপের প্রভাবে শ্রীহীন হয়ে ভগবত ধামেই বিগত গর্ভ হয়ে গেল এবং কশ্যপ মুনির স্ত্রী দিতির গর্ভে তারা হিরণ্যকশিপু এবং হিরণ্যক্ষ নামে 2 রাক্ষস রূপে জন্মগ্রহণ করেন। তো এই ছিল আজকের গল্প। আজকের গল্পটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে আপনাদের পরিচিতদের কাছে গল্পটিকে শেয়ার করে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে আমাকে ভুলবেন না। এইরকম আরো অনেক পৌরাণিক কাহিনী জানবার জন্য আমাদের চ্যানেল ডিভাইন গ্লোকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি, তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।